গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে 11:30 প্রায়। তো আজকেও যিশু আর ওর বাবা কলকাতা গেছে। কালকে যে টাইমে বেরিয়েছিল আজকে তারও আগে বেরিয়ে গেছে, কারণ আজকে অনেক কাজ আছে কলকাতায়। সেই সমস্ত সেরে আস্তে আস্তে বেলা হয়ে যাবে। তো বলছে চল ভোর ভোর চলে যাই, তাহলে কাজগুলো তাড়াতাড়ি সব এক এক করে তো সারতে হবে বলে গেছে দুজনে। তো আমি উঠেছি ওদেরও আগে, আর উঠে তারপরে ওদের সব খাওয়া দাওয়ার জোগাড় যন্তর করে দিলাম। কিছু তো খেয়ে যাবে, খালি মুখে তো বাড়ি থেকে বেরোতে নেই। তারপরে রাস্তা এখন কোথায় কি খাবে না খাবে, কালকে ওই যে কিচ্ছু খাওয়া হয়নি, কি অবস্থা কালকে বাবা। দিয়ে তারপরে সব জোগাড় যন্ত্র করে বেরোনো টেরোনোর পর আমি বলি না, আর শুয়ে কাজ নেই, এবার আমি একটুখানি বরং কাজ টাজগুলো সারি ধীরে সুস্থে। তারপরে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম, এ ঘর ও ঘর ঘুরে বেড়ালাম, দরজাটা খুলে এখানে বসলাম, চা বিস্কুট খেলাম, অনেকক্ষণ বসেছিলাম, একটু মোবাইলে দেখলাম বসে বসে, দেখে ঠেকে তারপরে ধীরে সুস্থে কাজকর্ম করলাম। তো রান্না বসিয়েছি, একটু বেশি করেই ভাত বসিয়েছি। জানেন কালকে কি অবস্থা হলো, ভাগ্যিস মানে ভাতটুকু ছিল, তাই আমার ছেলেটা একটু মানে কি বলবো খেতে পেলো। তা যাই হোক, বলবো সব কথা, সে অনেক গল্প করব। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। কনাকে দিয়ে আমি অত রুটি তরকারি একটু বেশি করে করিয়ে রাখলাম, তো কিচ্ছু খেলো না, সেই কালকের মতোই যিশু ওই চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল। তা আমি আজকে বড় 1 কাপের বেশি মানে শুধু দুধ দিয়েই চা করে দিয়েছি, দিয়ে আর 4টে বিস্কুট। সে অত বড় ছেলে, তার কি পেটে থাকে? কিন্তু ওই যে মাথায় এখন টেনশন, এখন দৌড়তে হবে, টাইমের মধ্যে পৌঁছতে হবে, সে এখন আর কিছু খেলো না। তো ওই জন্য না, আমি ভাবছি ওই জন্য একটু বেশি করে ভাত বসিয়ে দিলাম, এলে পরে ডিম ভেজে দেবো। কালকে দেখুন কি অবস্থা, হ্যাঁ মানে সে পেটে আগুন জ্বলছে, ফ্রিজে মিষ্টি রয়েছে বিস্কুট রয়েছে, খাবে না, ফ্রিজ খুলেই চিৎকার, সে ফ্রিজ ভেঙে ফেলে দেবে আমার একদম। কেন কিছু নেই ফ্রিজে? আমি আরে বিস্কুট খা, মিষ্টি আছে খা। না, আমি ওসব খাবো না। তাহলে কি খাবি? ঝট করে তখন মাথায় এলো, আর ওটা খেতে ভালোবাসে, করে দিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, দেখে মানে এইখানে দাঁড়িয়েই খেলো, খেয়ে তবে মানে ওর শান্তি হলো। আমি এরকম খিদে নিয়ে কেউ বাইরে থাকে? খাওয়ার পরে তখন বলছে কি করব মা, পকেটে পয়সা, চোখের সামনে খাবার, কিন্তু গিয়ে যে খাবারটা নিয়ে আসবো, গাড়িতে বসেও খাবো, সে সময়ও নেই। এমনভাবে দৌড়েছি, দেরি হয়ে যাবে। আমি বাবা, আজকে বললাম এত করে যে সঙ্গে একটুখানি চাউমিন করে দিয়ে দিই, খেয়ে নিবি। না, আমরা খেয়ে নেবো ঠিক, আমরা খেয়ে নেবো ঠিক বলে তো দৌড়ালো। আর ডাক্তার সাহেবও তো দেখলাম কি চাল ভাজা খেলো, খেয়ে ঠেয়ে গেল সব। যা পারে করবে, আমি আর ঘরে বসে কি করবো বলুন? আমার যেটুকু কর্তব্য আমি সেটুকু করেছি, বলেছি। এখন জানি না কি হবে, কাজটা শেষ হলে বাঁচি। জানেন এত টেনশন না ভালো লাগে না, জানেন তো। আর আমি এত টেনশন নিতে পারি না, আমার টেনশন নিলে আবার এক্ষুনি ভয় করে, আমি বেশি টেনশন করলে এক্ষুনি আমার আবার মাইগ্রেন শুরু হয়ে যাবে। আমি ওই জন্য না নিতে পারি না এত টেনশন। আমি যেখানেই দেখি টেনশন গন্ডগোল, আমি আস্তে আস্তে সেখান থেকে সরে যাই, চুপচাপ শুনে সরে যাই। আমি পারি না, কী করবো বলুন? যাই হোক, দেখা যাক, কাজটা ভালোভাবে হয়ে গেলেই বাঁচি। হ্যাঁ, এই এক টেনশন কদিন ধরে চলছে, ভালো লাগে না, জানেন তো। দাঁড়ান তরকারিটা নামিয়ে নিই। সাহেব আবার একটি এত বড় এঁচড় নিয়ে এসছে, দেখুন গোটা এঁচড়, কি শক্ত তার ওই খোসাগুলো। আমি তো ছুরিতে কাজ করি, আমি বটিতে কাজ করি না, সেই জন্যে ছুরি দিয়ে তো কাটতে পারলামই না। তারপরে বটিতেও চেষ্টা করলাম, ভয় লাগছে হাত কেটে যাবে। তারপরে ভাগ্যিস এখন কাকলি এসছিল, কাকলি আবার জানেন সেও বটিতে পারলো না, সেও কাটারি দিয়ে কেটে দিল। আমি বলি বাবা, এই কোথা থেকে তোমার দাদা এঁচড় নিয়ে আসে বলো দেখি? হ্যাঁ, তা হাসছে। সে কাটারি দিয়ে কেটে তারপরে যে 4 ভাগ করে দিল। তো কোনো রকমে অর্ধেকটা একটুখানি কেটেছি ডাক্তার সাহেবের জন্য করব বলে, তা বাকি এ থাক। আমি ভাবছি কণা আসুক, কণাকে বলবো তুই অন্তত খোসাগুলো আমাকে ছাড়িয়ে দে বটি দিয়ে, ওরা তো এক্সপার্ট, ওদের অভ্যেস আছে, ওরা ঠিক কেটে দেবে। কাকলি যেমন ফটাফট কেটে দিল। তো ভাবছি আমি কণাকে বলবো তুই অন্তত খোসাগুলো আমার ছাড়িয়ে দে, তারপরে দেখা যাবে। কোথা থেকে যে নিয়ে আসে না ডাক্তার সাহেব এরকম এক একটি এঁচড়। সে আগে একবার হলো, সে যিশু কেটে দিল, কি করলো কি কেলেঙ্কারি, আবার আজকে এরকম এনেছে। পুড়ে গিয়ে আমার বাটিটার অবস্থা দেখুন, তাও কাকলি ঘষে ঘষে অনেক তুলে দিয়েছে। এই যে দেখুন এত বড় বাটিটা দেখুন, আর এটা আমার বহু বহু বছরের বাটি, যিশু যখন ছোট্ট তখনকার বাটি। কণা বলছে মামি ফেলে দাও, ও দিয়ে আর কাজ হবে না। দেখি দাঁড়া,
আর কাকলি বলে না থাক, আমি ওকে প্রতিদিন মেজে মেজে ঘষে ঘষে তুলে দেবো, মনে হয় উঠে যাবে। দেখুন আরও সাংঘাতিক পুড়ে গেছিলো, এই তো এখন কম। দেখছেন বাইরেটা দেখুন, ঝলমল করছে রোদে। আর এইসব গাছ কেটে দেওয়া হয়েছে, এখানটা পরিষ্কার করে দেওয়া হয়েছে বলে ডাক্তার সাহেবের রাগ, কি রেগে গেছে তার ভাইয়ের উপর। আজকে সকালেও এখানে ভোরবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর গজ গজ করে যাচ্ছে। আমি আর কিছু বলি না, আমি শুধু বলছি পরিষ্কার তো দেখতে লাগছে না, থাক না, আর কিছু বলেনি। গেছিলাম কালকে, কি অবস্থা বাগানটার জানেন, একটা গাছ বেঁচে নেই। আমার অত বড় শিউলি গাছ সব শেষ, সব শেষ। তো ওরকম ফলন তো গাছগুলো ছিল জানেন, দেখে মন খারাপ হয়ে গেছে। আমি আর জিন্দেগিতে যদি আমি এ বাড়িতে গাছ করি আর গাছ লাগাই, ডাক্তার সাহেবও চুপ করে আছে। জল তো দেওয়াই হয়, আগেও তো কি সুন্দর প্রাণবন্ত ছিল বলুন তো গাছগুলো, সব শেষ। আমার মনে হয় কি জানেন, ওই যে বিরাট বড় মাটির উনুন বানিয়েছে না, ওই উনুনটা জ্বালে ওর তাপে গাছগুলো সব শেষ হয়ে গেল না কি, কে জানে। আর গোটা বাগানটা নোংরা হয়ে আছে, যত রাজ্যের নারকেল পাতা সব পাহাড় প্রমাণ করেছে ওখানে ঠাকুর নিয়ে গিয়ে। সে এখন চাঁচড়ি হবে নাকি ওই উনুনের পাতা জ্বালার জন্যে দিয়ে কাজ করবে বলে জমিয়েছে, সে আমি জানি না। চাঁচড়ি এখন করবে কে, কার এত সময় আছে বাড়িতে বলুন যে চাঁচড়ি বানাবে এখন, জানি না। আমার দেখে পরে এমন মেজাজ খারাপ হয়ে গেছে না কালকে, আমি চলে এসেছি। আমি আর জিন্দেগিতে আমি এ বাড়িতে গাছ লাগাবো না। আজকে সকালেও ডাক্তার সাহেবকে বলছি, কোনো বাগান করতে হবে না, কোনো গাছ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ও যেমন পড়ে আছে তেমনি থাক, সব শেষ হয়ে যায় যাকগে, এখানে হবে না। আমি যদি কোনো দিন আমার ছাদ টাদ হয় তখন দেখবো চিন্তা করে, তখন যদি আমার ক্ষমতা থাকে আমি তখন চিন্তা। কালকে এত রাগ হয়েছে না দেখে, একটা গাছ আসতো নেই। আমি আপনাদের দেখাতাম কিন্তু আর দেখি আর কি হবে, সব গাছ শেষ, সব গাছ শেষ। আমার অমন জুঁই ফুলের গাছ, জবা ফুলের গাছ, বেল ফুলের গাছ একটা আসতো নেই জানেন, একটা আসতো নেই। যাকে আর ভাল লাগে না, একটা সময় নেশায় করেছি, আর এখন ভালো লাগে না ওসব জানেন তো। কোনো রকমে রান্নাটা শেষ করলাম জানেন, সকাল থেকে শুধু ফোনের পর ফোন, বাপ বেটা দুজনে মিলে ফোনের পর ফোন। যাই হোক, এখানে ভাত করেছি, এখানে একটুখানি কুমড়ো ফুলের বড়া বানালাম জানেন, খুব ইচ্ছে করলো খেতে তাই বানিয়েছি। আর এইখানে হচ্ছে এই যে মাছের ঝোল, আর পড়ে যাবে, মাছের ঝোল করেছি। এখানে একটু মোচার তরকারি করেছি, আজকে একটু বেগুন দিয়ে বানিয়েছি। আর এই যে ডাক্তার সাহেবের জন্য একটুখানি এঁচোড়ের তরকারি করে রেখেছি। এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। এই 6:30 নাগাদ সবাই বাড়ি ফিরলো, ফিরে আবার সব নার্সিংহোমে গেছিলো জানেন। তারপরে এই একটু আধা ঘন্টা হলো সব ফিরেছে, ফিরে মুখ হাত ধুয়ে বসেছে, বিশ্রাম নিচ্ছে। সবাইকে জলখাবার খেতে দিয়ে এলাম। যিশু এই আমার মতন চিঁড়ে ভাজা, চানাচুর, পেঁয়াজ, তারপরে সেই আলু ভাজা একটু ফ্রিজে ছিল, সেইটাকে টেনে বের করেছে, সেইগুলো দিয়ে সব মাখিয়ে দিলাম, খাচ্ছে। ডাক্তার সাহেব তো চাল ভাজা খাচ্ছে, ওকেও ওরম পেঁয়াজ চানাচুর সব দিয়ে মাখিয়ে দিয়েছি। আর আমিও এই যে এই এতক্ষণে একটু বসলাম, ওই আমিও চিঁড়ে ভাজা, চানাচুর, লঙ্কা, শসা সব দিয়ে এটা মাখিয়ে নেব, নিয়ে এবার আমি খাবো। তারপর কণা রান্না করছে, কণা চলে গেলে পর তখন চা করব, বুঝলেন। ডাক্তার সাহেবের জন্য এঁচোড়ের তরকারি ওবেলায় করে রেখেছিলাম, আর আমাদের জন্য যিশু তো এঁচোড় টেচোড় ওইভাবে রুটি দিয়ে তো খাবে না, ভাতে যদি খায় খাবে, সেই জন্য আমাদের জন্য এই যে একটু সবুজ মুগের মানে তরকারি করে দিয়ে গেছে। আর ডাক্তার সাহেব সবুজ মুগের ডাল খেতে চায় না, বলে আমার জন্য এসব করবে না, আমার ভাল লাগে না খেতে। আর এখানে রুটি, এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবারের জোগাড় আর কি।